আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين শুকর দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছে। রব্বে কারীম এই অন্ধকারাচ্ছন্ন জগৎকে আলোকময় করে দিয়েছেন রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের বুকে পাঠিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এসেছেন জগতের বুকে অন্ধকার দূর হয়ে গিয়েছে একবারে দুনিয়ার আনাজ কানাজ থেকে, বিশেষ করে বাতিল শিরিকবাদী যারা করত তাদের গায়ে গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। সত্যি পবিত্র কোরআনের হাকিমে সেই ঐতিহাসিক যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক চলে এসেছে বাতিল চলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, বাতিল নিশ্চিহ্ন হওয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছেন রবিউল আউয়াল মাসে, এবং তিনি বলেছেন রাহমাতুল লিল আলামিন, পুরো জগতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। শুধু আরব নয়, শুধু আজম নয়, সারা মাশরিক থেকে মাগরিব, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, একেবারে দক্ষিণ থেকে পূর্ব পর্যন্ত সারা জগতের জন্য রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু মানুষের জন্য তিনি রহমত নয়, জগতের সকলের জন্য রহমত। তাই সেই ঐতিহাসিক মাস, বরকতময় মাস রবিউল আউয়াল মাস চলছে, আজকে 2 তারিখ। কবি বড় চমৎকার বলেছেন, রবিউন বি রবিউন বি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূরি। রাসূলের আগমনে এই মাসটি উজালা হয়েছে, সুন্দর হয়েছে, নূরের পর নূর। চমৎকার সুন্দর আলোচনা আজকে আমাদেরকে উপহার দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সকলের পরিচিত মুখ, অত্যন্ত চমৎকার সুন্দর গোছালো যিনি দর্শকদের জন্য আলোচনা উপহার দিয়ে থাকেন, তথ্যভিত্তিক দলিল ভিত্তিক, শেখ মুফতি মাহমুদুর রহমান, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাইতুল আমান, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে যে বিষয়টি আমরা জানবো, যে রবিউল আউয়াল মাস তো নিঃসন্দেহে বরকতময় মাস। জি অবশ্যই। মানে রবিউল আউয়াল মাস আসলেই যেন আমাদের ভেতরে একটা আনন্দের বিষয় হয়, ঠিক সাথে সাথে আবার বেদনা বিদুর দুঃখ বারাক্রান্ত হৃদয় আমাদের হয়ে যায় যে রাসূল এই মাসেই তো চলে গিয়েছেন। তো রাসূল আমাদের জন্য যা রেখে গিয়েছেন, যা এনেছেন, এটার জন্যই তো আমাদের এত সংগ্রাম, এত কিছু। আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দ, মাহে রবিউল আউয়াল আজকে 2 তারিখ, আমরা মাহে রবিউল আউয়াল অতিক্রম করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল এই মাসেই হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা স্টাডি করি, আমরা যদি আল্লাহ রসুলকে আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা আল্লাহ রসুলের 3টি দিক দেখতে পাই। একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং নবুয়তের প্রতি ঈমান, একটি হলো তার মর্যাদা ভালোবাসার প্রতি ঈমান, আরেকটা হলো তার আনুগত্য এবং অনুসরণে ঈমান। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বন্দা এবং রাসূল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের এই 3টি দিক রয়েছে। প্রথম দিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং নবুয়তকে পূর্ণভাবে বিশ্বাস করা, যে তিনি রাসূল, আল্লাহর পক্ষ থেকে তিনি একজন প্রেরিত, তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, তিনি আমাদের কাছে, তিনি আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে এসেছেন, তিনি আমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছাইতে এসেছেন এবং এই আল্লাহর এই বার্তা দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তিনি বিন্দুমাত্র কোনো ধরনের কার্পণ্য করেননি, পরিপূর্ণভাবে তিনি তার দায়িত্ব আদায় করেছেন। এই বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। পাশাপাশি তিনি আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার বান্দা, সেই বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। এবং তিনি তার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে গিয়েছেন। 2 নম্বর বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাসী হতে হবে। আমরা অনেকেই যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করি, আমরা জানি
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পুরা বিশ্বের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের সকলের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, যে তার সম্মান, যা আল্লাহ তাআলা তার যে সম্মান দিয়েছেন, এই সম্মানের প্রতিও আমাদের বিশ্বাস, আমাদের ঈমান থাকতে হবে। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা রসুলের মর্যাদা এবং ভালোবাসার দাবিদার কিন্তু আমরা আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণে বিশ্বাসী নয়, অনেকে আছি, এটা থেকে আমাদের ফিরে আসতে হবে যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের যে দুইটি ভাগ, প্রথম দুইটি যে নবুয়ত রিসালাতকে বিশ্বাস করলাম, মর্যাদা ভালোবাসাকে বিশ্বাস করলাম, কিন্তু আমি আনুগত্য অনুসরণে বিশ্বাসী নয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় ভালোবাসায় আমি শরী বিষয়গুলিকে উপেক্ষা করে আমি আল্লাহর নাফরমানি করে আল্লাহ রসুলের জন্মদিন পালন করি, আল্লাহ রসুলের জন্য আমি মিলাদ এবং দোল তবলা গান বাজনা দিয়ে আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করি, এটা কোনোভাবেই কাম্য নয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে আনুগত্য এবং অনুসরণ করার কথা বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং যারা তোমাদের মধ্যে উলিল আমর, তোমাদের মধ্যে যারা ন্যায় শাসক অথবা অভিজ্ঞ ওলামায়ে কেরাম মুজতাহিদিন, তাদের তোমরা অনুসরণ করো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের এই মাসে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার প্রতি এই তিনও দিক থেকে আমাদের ঈমানকে পরিপূর্ণ করা। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের উপরে এই তিনও দিক থেকে পরিপূর্ণতার সাথে ঈমান আনয়ন করবে, সেই হলো প্রকৃত ঈমানদার, এবং সেই রসুলের মহব্বতের দাবি করতে পারে, রসুলকে সে ভালোবাসে। এটা দাবি তখনই যথার্থ হবে যখন রসুলের প্রতি ঈমানের এই তিনটি সাইডকে মিলিয়ে সে আমল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অত্যন্ত চমৎকার আলোচনা করছেন শেখ মুফতি মাহমুদুর রহমান। সত্যি ওনার নাম যেমন মাহমুদুর রহমান, মানে রহমানের প্রশংসিত একজন বান্দা, অত্যন্ত প্রশংসিত আলোচনায় তিনি করেছেন। আর আলোচনা করেছেন যার সম্পর্কে তার প্রশংসা আল্লাহ তাআলা স্বয়ং নিজে করেছেন, এবং যার নাম রেখেছেন স্বয়ং আল্লাহ তাআলা। এবং তিনি বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, এই মুহাম্মদের মাঝেই রয়েছে মোহাব্বত। মোহাব্বতের উচ্চারণ, মোহাম্মদের উচ্চারণ একদম মুখের একেবারেই মানে একভাবেই আমরা উচ্চারণ করে থাকি, কাজে শাব্দিক দু একটি বেশ কম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই আল্লাহ তাআলা মোহাব্বত রেখেছেন। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মোহাব্বত করি। রাসূলকে শুধু আমরাই নয়, গাছপালা তরুলতা সকলেই, গাছের পাতা সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন। সেই মহব্বতের তাকাজা আমরা দেখেছি, হরিণ পর্যন্ত রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন। তাই তো আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রাহমত। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা ওর আয়াতে নাযিল করেছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যেখানে থাকবেন সেখানে আল্লাহ পাক আযাব দিবেন না। সুবহানাল্লাহ। যিনি রাসূলের আদর্শের উপরে চলবেন আল্লাহ পাক তাকে আযাব দেবেন না। যিনি রাসূলের আদর্শ নিয়ে জীবন যাপন করবেন আল্লাহ পাক তাকে কষ্ট দেবেন না। এজন্য তো সুন্নাহ অনুযায়ী চলার মাঝেই কিন্তু শান্তি রয়েছে, প্রশান্তি রয়েছে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, রবিউল আউয়াল মাস সম্পর্কে কোনো কিছু বোঝার থাকে, অথবা করণীয় বর্জনীয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে দোয়া কি আমাদের দোয়া কুনুতের বদলে অন্য কোন সূরা পড়া যায় কিনা? ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জলমপাড়া থেকে ইনুল বলছিলাম। জি জি। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আমরা জানি যতটুকু আপনাদের কাছে শুনেছি
ঈদ হলো দুইটা, আল্লাহ প্রদত্ত ঈদ হলো দুইটা, কিন্তু কিছু সংখ্যক লোক ঈদের মিলাদুন নবী নামে আর একটা ঈদ আবিষ্কার করেছে। এই ব্যাপারে কিছু যদি বলতেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর, আপনাদের কাছ থেকে জেনেছি যে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন এই যে তারিখটা, এটা নিয়ে মতনৈক্য আছে, কিন্তু যেদিন চলে গেছেন সেই তারিখ নিয়ে মতনৈক্য কোনো নাই। তা আমরা আমাদের প্রিয় নবীকে যেদিন চলে গেছে এদিন আমরা আনন্দ না করে দুঃখ প্রকাশ না করে আনন্দ করব কেন? আল্লাহ রাসূল যদি আজকে দীর্ঘ আয়াত পেয়েছেন 14-1500 বছর, তাহলে তো আমরা দেখতে পাইতাম। তারা আল্লাহ রাসূলকে দেখতে পাইছে, তারা কত না সৌভাগ্যবান। অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন ইউনুস ভাই, আপনাকে ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, প্রশ্ন বলুন। হুজুর, স্বামী যদি পরক্রিয়া করে, স্ত্রী কোন আমল করলে করা যাবে আল্লাহর কাছে? জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, 3টা কোশ্চেন আমার। বলুন। আমরা ফজরের নামাজ যখন মিস যায়, তখন তো আবার পরে আবার যখন ঘুম ভাঙে, সেক্ষেত্রে আমরা সেই ফজরের নামাজটা আদায় করি। সেই ক্ষেত্রে কি হুজুর, সে পরে যে আমলগুলো আছে, বিভিন্ন দোয়াগুলো, সেটা কি করবো নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, আমার জোহরের নামাজ কয়টা পর্যন্ত হুজুর সময় থাকে এক্স্যাক্টলি একটু বললে ভালো হতো। আর 3 নাম্বার প্রশ্ন হলো হুজুর, আমরা কোনো সময় বাইরে যাই, বিভিন্ন চোখে বা ঠোঁটে লিপস্টিক লাগে, সেটা লাগালে কি নামাজ হবে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি। অনেকগুলো প্রশ্ন এসছে আমাদের কাছে, এক এক করে আমরা কথা বলছি। দর্শক মণ্ডলী, সময় থাকলে আবারও আপনাদের কাছে আমরা আসব। প্রথম প্রশ্নটি করেছেন, দোয়ায় কুনুত যদি কেউ না পারেন সেক্ষেত্রে কি করবেন তিনি? দোয়ায় কুনুত না পারলে এ বিষয়ে আমাদের ফিকহ কিতাবগুলিতে তার বিকল্প হিসাবে যে কোনো সূরা পড়ার, আলাম নাসরা পড়তে পারে, ইন্না আতাইনা পড়তে পারে, যে কোনো সূরা পড়ার বা অন্য কোনো দোয়া পড়ার সুযোগ আছে। সহিহ সূত্রে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। যেমন আমরা বলে দিতে পারি, আপনি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটি আপনি পড়তে পারেন। আমরা যেমন বলতে পারি যে আপনি আল্লাহুম্মা ইগফির লি, এই দোয়াটি আপনি পড়তে পারেন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন বড় চমৎকার করেছেন যে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ ঈদ তো দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো কেউ কি ঈদে মিলাদুন নবী পালন করে, আসলে শরআন এর বিধান কি? এখানে মুহতারাম, আমি আপনার কাছে একটু অ্যাড করতে চাই আপনার সুবিধার জন্য। নিঃসন্দেহে আপনি ভালো আলোচনা করবেন যে ঈদ মানে আনন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে আগমন করেছেন, নিঃসন্দেহে একটা আনন্দের বিষয়। যে আনন্দ আসলে কি পরিমাণ মাপলে শেষ করা যাবে না, মাপলে শেষ করা যাবে না, নিঃসন্দেহে আনন্দ। এবং মিলাদুন নবী, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিলাদুন নবী, রাসূলের জন্ম নিয়ে আনন্দ উৎসব হতেই পারে, তবে এটাকে রেওয়াজ বানানো, এটা হলো মৌলিক বিষয়টা, কিন্তু ওই জায়গাতেই আপনার কাছে এই সম্পর্কে আমরা শুনবো। এ বিষয়ে দর্শক তো বলে দিয়েছেন যে আসলে এটা বুখারীর একটি হাদিস। আপনিও বলেছেন যে ঈদ দুইটি, রাসূল বলেছেন আল ঈদ ওয়া ঈদান, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। তৃতীয় কোনো ঈদ এ বিষয়ে বানানো বা উদযাপন করার শরঈ কোনো দৃষ্টিকোণে আমরা এটার বৈধতা দেখি না। বাকি বিষয় হলো আল্লাহ রসুলের জন্মে আনন্দিত হওয়া, কিন্তু ওইটাও একটা সাংঘর্ষিক বিষয়। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন 12ই রবিউল আউয়াল, এটা একদম দুর্বল মত। একদম গ্রহণযোগ্য এবং সর্বাধিক বিবেচনায় যে গ্রহণযোগ্য মত হলো 8ই রবিউল আউয়াল রসুলের জন্ম। সুতরাং এটাও একটা ভিত্তিহীন তারিখের উপরে আমরা জন্ম পালন করে থাকি। ভিত্তি আছে দুর্বল। হ্যাঁ, দুর্বল। সর্বোপরি যেটা দুঃখজনক সেটা হলো রসুলের ইন্তেকালও আমাদের ব্যতীত হওয়া, এটাও আমাদের একটা ঈমানের অঙ্গ। তো আমরা সেটাকে ভুলে যে আমরা 12 রবিউল আউয়াল রসুল ইন্তেকাল করছেন, এটা কিন্তু বিশুদ্ধ মত। তো রসুলের ইন্তেকালে আমরা শোকাহত না হয়ে শুধুমাত্র আনন্দিত বা আনন্দ প্রকাশ করছি, এটা আমাদের ঈমানের সাথে যায় না। আপনি বড় চমৎকার বলছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে রবিউল আউয়াল মাসই হয়েছে, এটা নিঃসন্দেহে। তবে 2 তারিখও আছে, 8 তারিখও আছে, 9 তারিখও আছে, 12 তারিখও আছে। তো অনেকগুলো তারিখ কিন্তু জন্ম তারিখ নিয়ে আমরা পেলাম। প্রশ্ন হলো, এত জন্ম তারিখ এত হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন তখন আসলে রাসূলের নবুয়ত প্রাপ্তির পরে যে অবস্থাটা ছিল, যেভাবে মানুষ করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ছিলেন
দাদা মুত্তালিবের কাছে ছিলেন, আব্বাজান ছিলেন না। সাধারণত জন্ম তারিখ বা এগুলো রক্ষা করে হেফাজত করে আব্বাজানে। জি, দয়ার নবী বায়ার নবী জগতের বুকে আগমন করেছেন, আগমন করার আগে আব্বাজান ইন্তেকাল করেছেন। এরপরে আসার পরেও এগুলোকে হেফাজত করবেন আম্মাজান, তিনিও কয়েকদিন পরে চলে গিয়েছেন। জি, এরপরে ছায়াহীন চলে গিয়েছেন সেই দাদার কাছে, লম্বা চড়া আলোচনা রয়েছে। তো এই জন্য কিছুটা দ্বিমত হতেই পারে। আমরা মৌলিক যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, এটা হলো মৌলিক বিষয়টি। তিনি আল্লাহ তাআলা পাঠিয়েছেন জগৎ থেকে শিরিককে মুক্ত করে পরিচ্ছন্ন জগৎবাসীকে উপহার দিবেন। সেটাই তিনি করেছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ সফল হয়ে যাবে। এবং তিনি বলেছেন যদি এই কালিমার উপরে চলবে তাদেরকে কোনো বালা মুসিবত স্পর্শ করবে না। তাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে গিয়েছেন, এর থেকে বেদনা আর কিছু হতে পারে না। দর্শক মণ্ডলী, এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তাকে আঁকড়িয়ে ধরো, যা থেকে বিরত রেখেছেন বলেছেন তা থেকে বিরত থাকো। এই বিষয়টি আমাদেরকে মূল হিসেবে দেখতে হবে, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের বাণী। আরেকটি প্রশ্ন আরেকজনে করেছেন যে স্বামী যদি পরক্রিয়া করে কোথাও গুনার কাজ করে, তাকে সেই কাজ থেকে ফেরত আনার পদ্ধতি কি? এ বিষয়ে দুইটি পদ্ধতি। একটা তো হলো যে যিনি স্ত্রী হিসাবে আছেন তিনি এমন ভাব ভঙ্গিমা এবং এমন আচরণ তার সাথে পেশ করবেন যাতে করে উনি তার প্রতি আকৃষ্ট হন, অন্য কারো প্রতি আকৃষ্ট না থাকেন। সর্বোপরি একটা আমল তো আছে যে প্রত্যেক নামাজের পরে বা সালাতুল হাজত পড়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তো কাজা নামাজ আদায়ের পরে যে দৈনন্দিন রুটিন যে আমলগুলো আছে সেগুলো তো তিনি করবেন? জি, এটা আসলে সকালের আমল। ফজরের পরে যেটা আমরা করে থাকি, সকালবেলা আমরা আমলগুলি চালু রাখবো ইনশাআল্লাহ। জোহরের নামাজের শেষ ওয়াক্ত আপনি জানতে চেয়েছেন। জি, জোহরের শেষ ওয়াক্ত তো আসলে ফিকহি দৃষ্টিকোণে মিছিল যেভাবে বলা আছে, এটা তো সাধারণ আমাদের দর্শকরা বুঝবেন না। তো আমরা এভাবে সহজ করি বলি আর কি, যে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগ পর্যন্ত জোহর রক্ত থাকে, আরে ফজর রক্ত থাকে, বা জোহর রক্ত শুরু হয় সূর্য হেলে যাওয়ার পরেই। তো সূর্য হেলে যাওয়ার পরে যেটাকে আমরা ঠিক দুপুর বলি, সেই সময়ের আগ পর্যন্ত আপনি ফজরের নামাজ কাজা বা পড়তে পারবেন। এরপর থেকেই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। যেমন আমি যতটুকু পেয়েছি, ঢাকায় আজকে জোহরের ওয়াক্ত শুরু হয়েছে 12টা 6 মিনিটে। আজকে আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত জোহরের সময় থাকে। হানাফি মাযহাব অনুযায়ী আসরের শুরু ওয়াক্ত হলো বিকেল 4টা 38 মিনিট। তাই আজ ঢাকায় হানাফি মতে জোহরের শেষ সময় হলো বিকাল 4টা 37 মিনিট পর্যন্ত। আবার এখানে বলা হয়েছে যে শাফি মাযহাব অনুযায়ী জোহরের শেষ সময় অনুযায়ী বিকাল 3টা 30 মিনিট। ওই যে আপনি যে বলেছেন যে মিছিল যে আছে, মিছিলের এবার শাফি রহমতুল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তি তার ডবল যখন হবে তার ছায়াটা, তখন হলো জোহরের শেষ ওয়াক্ত। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা আরও বলেছেন যে তার ছায়াটা তার ডবল হতে হবে। তাহলে আমরা বুঝলাম টাইম যতটুকু দিয়েছেন, এক ব্যক্তি তার সমপর্যায় যদি হয় তাহলে 3টা 30 মিনিট হয়, আর যদি তার ডবল হয় তাহলে 3টা 37 মিনিট পর্যন্ত হয়, 4টা 37 পর্যন্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এই টাইমটা সবসময় একরকম থাকে না, এটা কিন্তু উঠানামা করে। এজন্য নির্দিষ্ট কোনো অ্যাপসের মাধ্যমে আপনি যদি টাইমটা মেনটেন করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আরেকজনে প্রশ্ন করেছেন যে বাহিরে যাওয়ার সময় আমাদের মা বোনরা স্বাভাবিক কারণে যেই লিপস্টিক ব্যবহার করে থাকেন, তো সেটা যদি ঠোঁটে ব্যবহার করেন অজু থাকাকালীন, তাহলে তো নামাজ পড়তে কোনো সমস্যা নেই। কিন্তু এটা থাকাকালীন অজু করলে অজুতে কোনো সমস্যা হবে না। সব লিপস্টিকের মধ্যে পানিটা পৌঁছে, আমরা যতটুকু দেখেছি, যতটুকু জানি। তাহলে বুঝতে পেরেছেন যে এটা একটা কথা মনে রাখবেন, আমরা যেই আর্টিফিশিয়াল যা কিছু ব্যবহার করি এটার মধ্যে যদি কেমিক্যালের পরিমাণ বেশি থাকে, কোনো কারণে পানি পৌঁছাতে চামড়ার মধ্যে নিষেধ করে, তাহলে সেটা নিষেধ। আর যদি কোনো কারণে চামড়ার মধ্যে পানি পৌঁছাতে নিষেধ করে না, যেমন আটা,
চামড়ার মধ্যে পানি পৌঁছাতে নিষেধ করে, চুন চামড়ার মধ্যে পানি পৌঁছাতে নিষেধ করে। এই কারণে এগুলোকে সরিয়ে অজু করতে হবে, এগুলো থাকাকালীন অজু করলে অজু হবে না। আর যদি চামড়ার মধ্যে পানি পৌঁছাতে নিষেধ না করে তাহলে আপনি সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। যেমন নেল পালিশটা ব্যবহার না করা, এটা অ্যাভয়েড করতে হবে। না করা ভালো নয়, না করা না করলে হ্যাঁ, এটা করা যাবে না, অজু হবে না। জি শাইখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুন, আমাদেরকে নেক হায়াত দান করুন, ইসলাম আমলের প্রোগ্রামের সাথে আল্লাহ তাআলা যুক্ত থাকা তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا الله يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরাই বসে হাত তুলেছি। মাওলাই করিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন। যাদের কল্যাণে প্রোগ্রাম সরাসরি সম্প্রচারিত হচ্ছে মাওলাই করিম, বিশেষ করে বসুন্ধরা পরিবার, আমাদের চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, এক কথায় আপনার হাবিবের উম্মত যারা আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। আমিন। সকলের জন্য খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা মাওলাই করিম, এই দেশটাকে আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা দেশের জন্য বারাকার ফয়সালা করে দেন। আমিন। শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে দেশকে, দেশের মানুষকে, বিশেষ করে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ, কাজগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন। আমিন। রবিউল আউয়াল মাস চলছে, এর মাহাত্ম্য বুঝে আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা প্রকৃত অর্থে আপনার হাবিবের ইয়া আল্লাহ উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।